আসসালামু আলাইকুম, দিস ইজ সুলাইমান শিকদার ফ্রম মোটরস্কোয়াড। আজকে আমরা যে গাড়িটা নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা হলো একটা টয়োটা স্কয়ার হাইব্রিড, যেটাতে আমরা ফুয়েল সিস্টেম সার্ভিস করছি। ফুয়েল সিস্টেম সার্ভিস বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট একটা সার্ভিস। আমরা সবাই জানি বাংলাদেশের ফুয়েলের গ্রেডের কী অবস্থা, সাপ্লাই আসে এরকম, আমরা হাতে পাই এরকম। সো দ্যাটস ওয়াই প্রতিটা গাড়িরই উচিত সময় মতো ফুয়েল সিস্টেম সার্ভিস করে নেওয়া। আদারওয়াইজ যেটা হতে পারে, আপনার গাড়ির মাইলেজ প্রবলেম হতে পারে, স্পার্ক প্লাগ, ইগনিশন কয়েল এগুলো নষ্ট হতে পারে, কিংবা আরও মেজর কোনো ইস্যু আপনি আপনার গাড়ির ইঞ্জিনে ফেস করতে পারেন। সো আমরা ফুয়েল সিস্টেম সার্ভিসের ক্ষেত্রে কি কি সার্ভিস প্রোভাইড করি, এক একজন এক এক রকম সার্ভিস প্রোভাইড করে, বাট আমরা যেটা করি সেটা হলো আমরা গাড়ির ফুয়েল পাম্প, থ্রটল বডি, ম্যাপ সেন্সর, ইনজেক্টর অ্যান্ড স্পার্ক প্লাগ এগুলো সব কিছু ক্লিন করে দেয়। প্রতিটা কম্পোনেন্ট ক্লিন করার জন্য আমাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টস রয়েছে, যেগুলো আমরা একটু পরে আপনাদের ডেমনস্ট্রেট করব। সো আপনি আপনাদেরকে প্রোডাক্টগুলো একটু দেখিয়ে দিই। এখানে আছে হলো ব্লুকেন গ্রুপের K1, যেটা কার্বনিক্সের ক্ষেত্রে ইউজ করা হয়। ইটস এ ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট। দেন উই হ্যাভ দি K2, এটা হলো নিউট্রালাইজার, এটাও ব্লুকেন গ্রুপের। দেন কামস দি থ্রটল বডি ক্লিনার, এয়ারফ্লো সেন্সর ক্লিনার, যেটাকে আমরা ম্যাফ বলে থাকি, ম্যাশ এয়ারফ্লো সেন্সর। অ্যান্ড ফাইনালি আমরা এই প্রোডাক্টটা ইউজ করব। বাট এই প্রোডাক্টটা ইউজের ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে, সেটা আমরা আপনাদেরকে একটু পরে ব্রিফ করতেছি। আগে আপনাদেরকে ক্লিনিং প্রসেসটা একটু দেখিয়ে নিই। অনেকেরই কোয়ারিজ থাকে যে থ্রোটল বডিটা যেন খুলে ক্লিন করা হয়, কিন্তু আমরা সেটা করি না। এর কারণ হচ্ছে আমাদের কাছে প্রেশারাইজ স্প্রে বোতল আছে, আমরা ক্লিনার দিয়ে ক্লিন করি। বডিটা বারবার খোলা এবং ফিটিংয়ের ফলে এটার ফিটমেন্টের প্রবলেম হতে পারে, অথবা এটার ইলেকট্রিক রিলেটেড কোনো ইস্যুস হতে পারে। দ্যাটস ওয়াই আমরা এটা করি না, আমরা এটা ক্লিনার দিয়ে ক্লিন করি। এটা হচ্ছে ম্যাপ সেন্সর, এটা একটা মোস্ট ভাইটাল একটা পার্ট হচ্ছে বাতাসের মধ্যে থাকা সেটার টেম্পারেচার এবং ইঞ্জিনে কি পরিমাণ বাতাস যাচ্ছে সেটা নির্ণয় করে থাকে। সমস্যাটা যেটা হয়, এটা যখন ময়লা হয়ে যায় তখন আপনার এই ফুয়েল কনজিউম প্রয়োজনের তুলনায় কম হয় বা বেশি হয়। দেখুন, এটা এখানে WD-40 ইউজ না করে কেন এয়ারফ্লো সেন্সর ক্লিনার ইউজ করছি, সেটার কারণ হচ্ছে WD-40 বা ডিরাস লুব্রিকেন্ট এগুলি হচ্ছে একটা লুব্রিকেন্ট টাইপের জিনিস, যেটা এই ট্রানজিস্টর এইগুলিকে আরও ময়লা বেশি করে অ্যাট্রাক্ট করবে যদি এখানে স্প্রে হয়। তো আমরা এটা ইউজ করি, এটা দ্রুত ক্লিন করে, এবং ক্লিন করে এটা যেহেতু ইথানল বেস প্রোডাক্ট এবং শুকিয়ে যায় দ্রুত, তাই আমরা সেন্সরটা যেন ভালো থাকে এই জন্য আমরা এটা ইউজ করি। তো আমরা এই যে গাড়িটার ইনজেক্টরগুলো বের করেছি, নিয়মিত সময় মতো যদি আপনি আপনার গাড়ির সার্ভিসেসগুলো না করেন, সেক্ষেত্রে এরকম প্রবলেমস হতে পারে, যেটার কারণে আপনার গাড়ির আরও মেজর ইস্যুস হতে পারে। লেটসে এই ইনজেক্টরটার অবস্থা দেখেন, দেখে মনে হচ্ছে জীবনে কোনোদিন পরিষ্কার হয়নি। সো আই থিঙ্ক আপনাদের নিয়মিত এইসব সার্ভিসেসগুলো করে নেওয়া উচিত, যাতে করে এই প্রবলেমসগুলো আপনি ফেস না করেন। অ্যান্ড এইসব প্রবলেমের কারণে কিন্তু আপনার ইনজেক্টরসগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা ইনজেক্টরগুলি আলট্রা সাউন্ড ক্লিনারের মধ্যে দিচ্ছি। এই ক্লিনিংটা শেষ হইলে, আলট্রাসনিক ক্লিনিংটা শেষ হইলে আমরা ফ্লো টেস্টে যাব। তো এখন আমরা হচ্ছে হাই ফ্লো টেস্ট করতেছি। আমরা এটাতে হচ্ছে লিক টেস্ট করতেছি, যে অ্যাকচুয়ালি এটা লিক আছে কিনা ইনজেক্টরটা। তো আমরা এই গাড়ির স্পার্ক প্লাগগুলো খুলে রেখেছি। স্পার্ক প্লাগের অবস্থা আপনারা দেখতে পারতেছেন, ব্যাড ফুয়েলের কারণে স্পার্ক প্লাগের কী অবস্থা হয়েছে। এখানে যদি আপনারা একটু দেখেন, সাদা এটার উপর রাখলে ভালো করে বোঝা যাচ্ছে। এ দেখেন এক একটা স্পার্ক প্লাগের অবস্থা। তো আমরা এখন K1 যে ফোমটা আছে এটা দিয়ে দিচ্ছি। K1 ফোমের ভিতরে আমরা এই প্লাগগুলো দিয়ে দিব। অলরেডি রিয়াকশন স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতেছেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অলরেডি ফোমের কি কন্ডিশন হয়ে গেছে। ফোম আমাদেরকে আর একটু দিতে হয়েছে, কারণ অনেক বেশি ময়লা ছিল যেটা কভার করতে পারতেছে না। সো আমরা এবার নিউট্রালাইজারটা দিয়ে দিচ্ছি, যেটা এই ফোমটাকে ভেঙে দিবে। বেসিক্যালি
প্রথমে এই ফোমটা দেওয়ার পরে ময়লাটা নরম হয়ে যায়, আলগা হয়ে যায়, অ্যান্ড এটা দিলে জিনিসটা একবারে ভেঙে যাবে। এই দেখেন, দেখেন কত সুন্দরভাবে আলগা হয়ে ময়লাগুলো বেরিয়ে আসতেছে। এখন আমরা এটাকে আরো 15 মিনিটের জন্য এভাবে চুবিয়ে রাখবো। প্লাগগুলো অলরেডি এখানে আমরা অনেকক্ষণ চুবিয়ে রেখেছিলাম K2 নিউট্রালাইজারে। আপনারা অলরেডি দেখতেছেন ময়লা কতটা আলগা হয়ে গেছে, আগে কিরকম ছিল আর এখনের কন্ডিশনটা কি। আমরা এখন যদি জাস্ট এই যে ধরেন এইখানে দেখেন এগুলোর কি অবস্থা, জাস্ট যদি আমরা লেটসে এই একটা জিনিস নিয়ে এভাবে হালকা একটু আলতোভাবে যতটুকু দিচ্ছি, দেখেন ইয়োর প্লাগ ইজ জাস্ট লাইক ব্র্যান্ড নিউ। আর যদি আমরা এটাকে ভালো মতো পরিষ্কার করি, একটু ভালো করে ঘষি, দেন আপনি বলতেই পারবেন না এটা আসলে কোন জায়গায় কতটুকু ময়লা ছিল। দিস ইজ দ্য রেজাল্ট বিফোর অ্যান্ড আফটার। জাস্ট আমরা ভিজিয়ে রেখে জাস্ট এরকম একটা কাপড় দিয়ে আপনি যখন ঘষা দিয়েছেন, দেখেন বাকি সব ময়লা চলে আসছে। আপনার ব্রাশ দিয়েও ঘষতে হবে না। আর একটা জিনিস বলে দিই, এগুলো ব্রাশ দিয়ে ঘষলে কিন্তু এই যে যেখান থেকে ইগনিশনটা হয় এই মাথাগুলো নষ্ট হয়ে যাবে। এই মাথাগুলো যখন নষ্ট হয়ে যাবে তখন আপনার প্লাগ থাকে না থাকে সেই। ফুয়েল সিস্টেম ক্লিন করা মানেই আমাদের ধারণা হলো আমরা ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল পাম্প খুলে ক্লিন করব। একটা গাড়ির ফুয়েল পাম্প বারবার খোলা এটা কতটুকু যৌক্তিক, অ্যান্ড একটা ফুয়েল পাম্প কতবার খোলার পরে পাম্পটা ইনট্যাক্ট থাকবে, ওটার সিলিং ভালো থাকবে, ওইটার ভিতরের যে মেজারমেন্ট সেন্সরটা আছে সেটা ভালো থাকবে, এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। আমরা যে ফুয়েল পাম্পটা খুলে পরিষ্কার করি সেখানে আমরা কতটুকু ফুয়েল পাম্পের ভেতর থেকে স্টার্ট করে একবারে যেখান থেকে ফুয়েলটা পাস হয়, ফুয়েল লাইনটা আছে অ্যান্ড ইনজেক্টরের আগ পর্যন্ত যে লাইন্সগুলো আছে এগুলো আমরা কতটুকু ক্লিন করতে পারি। সো আমরা এই জন্য ব্যবহার করতেছি হলো ব্লুকেম গ্রুপের প্রোটেক্ট সিরিজের দিস ফুয়েল লাইন ক্লিনার। এটা বেসিক্যালি হাই এন্ডের যে গাড়িগুলো থাকে, টপ এন্ড বা হায়ার সি সেগমেন্টের যে স্পোর্টস কারগুলো বা এই টাইপের গাড়িগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা ইউজ করলে যেটা হচ্ছে আপনার গাড়ির ফুয়েল পাম্প, ফুয়েল লাইন, ফুয়েল ট্যাঙ্ক অ্যান্ড আপনার গাড়ির এক্সিস্টিং যে ফুয়েলটা আছে সচরাচর কী করা হয়, ফেলে দেওয়া হয় বা আলাদা করে ফেলা হয়। ইভেন আপনার এই ফুয়েলটা পর্যন্ত আমরা রিফাইন করে দিচ্ছি।